করে ফেলেছি। আপনাদের মনে এখনো হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, রিক্সা দাঁড়িপাল্লা শাপলা করে যাবে কি যাবে না। এই প্রশ্ন আর আমাদের না, ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যেই চ্যানেল 24 সহ বাংলাদেশের বড় বড় চ্যানেল থেকে জরিপ করা হয়েছে। সেই সমস্ত চ্যানেলগুলো থেকে, এমনকি আজকে আমার ফেসবুক পেজ থেকেও জরিপ করা হয়েছে। ইতিমধ্যেই 80 থেকে 90% ভোট ইসলামের পক্ষে মানুষ দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র ইসলামী ঐক্য আমরা কোরআনকে সংসদে দেখার কয়েকদিন বাকি আছে। এখন আর প্রশ্নের কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আগামী 12 তারিখ ইসলামের পক্ষে রায় ঘোষণা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অনেক প্রার্থী আছে, এর মধ্যে ঢাকাতে আছে নবী হাজ্জাজ। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যত বলে মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা ততই বাড়ে। আল্লাহ নবী যখন কোরআনের পক্ষে দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে তারা বলেছিল পাগল আর জাদুকর। আজকের সমাজে কিছু লোক আছে যারা আলেম তো দূরের কথা সূরা ফাতিহা পড়তে পারবে না, অথচ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে। আল্লামা মামুনুল হক নতুন কোন খেলোয়াড় না। আল্লামা মামুনুল হক শেখ হাসিনার সাথে খেলাপিলি খেলোয়াড়। শেখ হাসিনার সাথে যেই প্লেয়ার খেলেছে আল্লামা মামুনুল হক, সেই মামুনুল হককে আজকে কিছু লোক বলে পেশাব করলে নাকি রিক্সা বেঁচে যাবে। তোমরা 24-এর আগে সেই কথা বলতে পারতা, এখন সেই কথা বলার আর দিন নাই। আমরা রক্ত দিয়া, জীবন দিয়া,